13,421 প্রাথমিক শিক্ষক নিয়োগ, যার ইন্টারভিউ প্রক্রিয়া অনেকটাই এগিয়ে গেছে, কিন্তু ভোট চলে আসার কারণে সেই ইন্টারভিউ প্রক্রিয়া স্থগিত করে রাখা হয়েছে। ভোট মিটে গেছে, নতুন সরকার এসছে, নতুন মন্ত্রিসভা এসছে, তাদের নতুন বাজেটও পেশ করা হয়ে গেছে। এখন অবশ্যই সকলে কিন্তু স্বপ্ন দেখতে শুরু করেছেন এই ইন্টারভিউ প্রক্রিয়ার অবশিষ্ট অংশ এবার শুরু হতে পারে। কিন্তু বিভিন্ন জায়গায় এটাও দেখা যাচ্ছে এই যে ইন্টারভিউ প্রক্রিয়া সেটা পুরোটাই ক্যান্সেল হতে পারে এবং আবারও নতুন করে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হতে পারে। অর্থাৎ নতুন করে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হলে প্রত্যেককেই আবার নতুন করে ইন্টারভিউ দিতে হবে। স্বাভাবিকভাবেই যারা অনেকটা এগিয়ে ছিলেন তাদের মাথায় হাত। যদি এরকমটা হয় তাহলে কি হবে এবার? দেখুন, এবার আমরা জানার চেষ্টা করব যে এই যে ইন্টারভিউ প্রক্রিয়া সত্যিই সেটা নতুনভাবে শুরু হতে পারে কিনা, কতটা সম্ভাবনা রয়েছে। দেখুন, একটা ইন্টারভিউ প্রক্রিয়া যেখানে শুরু হচ্ছে অর্থাৎ অনগোয়িং নিয়োগ প্রক্রিয়া, তার মাঝে কোনো রকম পরিবর্তন করা যায় না। এটা কিন্তু আমরা আদালতের জাজমেন্ট অনুসারে দেখতে পাচ্ছি। অর্থাৎ আম, নিয়োগ প্রক্রিয়ার মাঝখানে ইচ্ছামতো ভ্যাকেন্সি বৃদ্ধি করে দেওয়া বা কমিয়ে দেওয়া কিংবা নতুন করে ক্যান্ডিডেটদেরকে সুযোগ দেওয়া ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা যেখানে দেখছি পশ্চিমবঙ্গের বর্তমান সরকার প্রত্যেকটা বিষয়ের মধ্যেই একটা স্বচ্ছতা বজায় রাখতে চাইছে, সেহেতু নিয়োগ হচ্ছে সেই সরকারের আমলে, তো সেখানে যে স্বচ্ছতাটা রাখবে না এটা তো হতে পারে না। তাই স্বচ্ছতা বজায় রাখতে গিয়ে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এটা চাইতেই পারে যে এই যে নিয়োগ প্রক্রিয়া চলছে সেটা যদি এরকমটা হয়ে থাকে যে না, এর মধ্যে অনেক ভুলভ্রান্তি রয়েছে, তাহলে সেটা কিন্তু ক্যান্সেল করতেই পারে এবং আবার নতুন করে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করতেই পারে। অর্থাৎ যে নিয়োগ প্রক্রিয়ার মাঝখানে কোনো পরিবর্তন সেটা কিন্তু এখানে ঘটছে না। পুরো নিয়োগ প্রক্রিয়াটাই নতুন করে শুরু করা, সেটা কিন্তু করতেই পারে। অর্থাৎ যে নিয়োগ প্রক্রিয়াটা চলছিল সেটা পুরোপুরি ক্যান্সেল করে দেওয়া হলো এবং এরপরে যে নিয়োগটা হবে সেটা একদম নতুন করে শুরু হবে। আর নতুন কোনো নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে যা কিছু নিয়ম পরিবর্তন কিন্তু করা যেতেই পারে। প্রয়োজনে ভ্যাকেন্সি বৃদ্ধি করে দেওয়া যেতে পারে, প্রয়োজনে রোস্টার পরিবর্তন করে দেওয়া যেতে পারে বা পদ্ধতি কিছু পরিবর্তন করা যেতে পারে, সেগুলো কিন্তু করাই যেতে পারে। এবার কথা হলো, এই যে নিয়োগ প্রক্রিয়াটা চলছিল বা ইন্টারভিউ চলছিল, এখানে সত্যিই কি তেমন কোনো ভুলভ্রান্তি রয়েছে? দেখুন, ভুলভ্রান্তি বলতে এখানে কোনো রকম যে এরকমটা যে কাউকে ইচ্ছাকৃত নম্বর বাড়িয়ে দেওয়া, কমিয়ে দেওয়া, এরকমটার সম্ভাবনা কমই ছিল, কারণ ভিডিওগ্রাফি হচ্ছে সেটা আমরা সকলেই জানি। কিন্তু 100% রোস্টারের যে ব্যাপারটা, সেটা নিয়ে কিন্তু একটা বিশাল সমস্যা এখানে রয়েছে। কেন রয়েছে? কারণ ওবিসি কেস, সেটা আমরা জানি। আর ওবিসির বর্তমানে সংরক্ষণ কিন্তু আর 17 নেই, থাকছে মাত্র 7। তাই সেই একটা সমস্যা অবশ্যই রয়েছে। তাছাড়া মহিলাদের সংরক্ষণের ব্যাপারটাও এখানে রয়েছে। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই এখানে কাজ করবে। তাছাড়া আম, বর্তমান সরকার চাইতেই পারে যে নিয়োগের পদ্ধতিটা সেটার মধ্যে কিছু পরিবর্তন আনতে। কেন? কারণ ওল্ড সিলেবাসের ক্যান্ডিডেট রয়েছে, পুরো নিউ সিলেবাসের ক্যান্ডিডেট রয়েছে, সকলে সমান সুযোগ সুবিধা পায়, সেই বিষয়গুলোও এখানে মাথায় রাখতে পারে। টেটের যে ওয়েটেজ সেটা পরিবর্তন করা হতে পারে, কিংবা যেহেতু এক এক সময় এক এক রকম টেটের প্রশ্নপত্র হয়েছে এবং সেই কারণে কেউ টেটে বেশি পেয়েছে, কেউ টেটে কম পেয়েছে, তাই এরকমটা হতেই পারে যে সেই টেটের কোনো ওয়েটেজই থাকলো না, আবার নতুন করে একটা সুপার টেট দিতে হলো প্রত্যেককে, তার ভিত্তিতেই নিয়োগ হলো। অর্থাৎ নিয়ম পরিবর্তন কিন্তু হতেই পারে। তো এই হচ্ছে বিষয়। এখন দেখার যে নতুন সরকার কী সিদ্ধান্ত নেয়। তবে এটুকুই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যত সময় না এরকম কোনো নোটিশ শিক্ষা দপ্তরের কাছ থেকে আসছে বা তত সময় কিন্তু আম, অবশ্যই নিশ্চিন্তে থাকতে যে এই নিয়োগ প্রক্রিয়াটা যতদূর হয়েছে সেখান থেকে হয়তো আবার শুরু হতে পারে।